শ্রীভূমি স্পোর্টিং ক্লাব শুনলেই প্রথমে আপনাদের কোন ছবি মনে আসে? না, স্পোর্টিং ক্লাব নাম হলেও খেলার ছবি মনে আসে না, আপনাদের প্রথমে আসে দুর্গা পুজোর ছবি। এবার শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের অন্য ছবি দেখাই আপনাদের। দেখুন, সমস্ত সরকারি ত্রিপল, ওই ক্লাবের মধ্যে সরকারি ত্রাণ ত্রাণের জন্য, দুর্গতদের জন্য যে ত্রাণ, সেই ত্রাণ মজুত করে রাখা ছিল ক্লাবে। কম্বল, শাড়ি, পোশাক, এমনকি দক্ষিণ দমদম পুরসভার বালতি। অনুপ আছে আমার সঙ্গে ফোনে। অনুপ, ত্রাণ যদি বিলি না করা যায় তাহলে সেটা হতেই পারে কোনো প্রশাসনিক অফিসে রাখা হবে বা সেটা আবার ফিরিয়ে দেওয়া হবে। একটা ক্লাব, লেকটাউনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ঘরে ত্রাণ কি করছে? দেখো, এই প্রশ্নটাই সাধারণ মানুষ থেকে বিজেপি কর্মী সমর্থক তারা তুলছে। তার কারণ লেকটাউন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে একটি গোডাউন, সেই ক্লাব মাঠের কাছে গোডাউন থেকে কিন্তু বিপুল পরিমাণ সরকারি ত্রাণ, ত্রিপল থেকে শুরু করে বাচ্চাদের জামা কাপড়। অন্যদিকে যে গঙ্গাসাগর মেলা, তিনি দমকল মন্ত্রী তাদের যে দায়িত্বে ছিলেন, সেই 2024 থেকে 2026 প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু মানুষের জন্য যে পোশাক সামগ্রী জিনিস, সেই পোশাক সামগ্রী জিনিস রাখা রয়েছে এবং সেই পোশাক সামগ্রী মানুষকে না দেওয়ার অভিযোগ, যার ফলে নষ্ট হয়েছে এমনটা অভিযোগ করা হচ্ছে। শুধু তাই নয়, দক্ষিণ দমদম পৌরসভা এলাকা থেকে শুরু করে সরকারি যে সমস্ত বিশ্ববাংলার লোগো দেওয়া একাধিক ত্রিপল উদ্ধার হয়েছে, কম্বল উদ্ধার হয়েছে, অন্যদিকে জলের বালতি, এই সমস্ত কিছু সেখান থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এবং বিজেপি কর্মী সমর্থক তারাই কিন্তু জানায় যে এখানে প্রচুর পরিমাণে বিপুল সরকারি যে সমস্ত ত্রাণ, সেই ত্রাণ রাখা ছিল। এবং কেন একটি সরকারি ত্রাণ এই সমস্ত বেসরকারি ক্লাব সংস্থার মধ্যে রাখা হবে, এই সমস্ত নিয়েই প্রশ্ন উঠছে। যদিও যারা বিজেপির পক্ষ থেকে এবং তারা উদ্ধার করেছে, তারা জানাচ্ছে গোটা বিষয় যেগুলো উদ্ধার হয়েছে সেগুলো পরবর্তী ক্ষেত্রে এসডিও অফিসের হাতে কিন্তু তুলে দেওয়া হবে। যে মানে বিপুল সংখ্যায় লক্ষ লক্ষ টাকার ত্রিপল, বাচ্চাদের জামা কাপড়, শাড়ি এবং পুজোর হাড়ি, বিভিন্ন রকমের জিনিস দেখা গেল। সুজিত বসু প্রাক্তন দমকল মন্ত্রী এবং এখানকার প্রাক্তন বিধায়ক, তিনি 2022 থেকে গঙ্গাসাগরের দায়িত্বে তিনি ছিলেন। একটি করে বাক্স বানানো হয়েছিল, সেই বাক্সের মধ্যে বিশ্ববাংলা লোগো এবং তার মধ্যে একটি করে পিতলের কলসি ছিল এবং প্রসাদ ছিল। সেই প্রসাদের যে বিপুল অঙ্ক, সেই কলসির তা বিপুল অঙ্কের জিনিস, এখানে কোটি কোটি লক্ষ লক্ষ টাকার জিনিস এই বিল্ডিংয়ের মধ্যে কার্টুন পর কার্টুন এখানে ভর্তি হয়ে রয়েছে। লেকটাউন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে খেলার মাঠ, সেই মাঠে একটি নির্মাণ হচ্ছিল। সেখানেই দেখা যাচ্ছে যে একাধিক পরিমাণে সরকারি ত্রিপল থেকে শুরু করে ত্রাণের সামগ্রী জিনিস সেখানে রয়েছে। শুধুমাত্র সরকারি ত্রিপল নয়, এছাড়াও দেখলে দেখা যাবে কম্বল থেকে শুরু করে অন্যদিকে বালতি, সরকারি বিভিন্নভাবে কিন্তু এই ক্লাবের কাছে যে একটি জায়গা নির্মাণ বহুতল, সেই বহুতলের নিচে গোডাউনের মধ্যে রাখা রয়েছে। এবং এখানকার মানুষজন, সাধারণ মানুষ এবং বিজেপি কর্মী, তারা আজকে যখন এখানে আসে, দেখা যায় সরকারি একাধিক জিনিস এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, সেই ক্লাবের কাছে মাঠে একটি নির্মাণ সংস্থা, তার মধ্যে কিন্তু এইভাবে ঠাসা জিনিসপত্র রাখা রয়েছে, যা নিয়ে তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে। দমকল মন্ত্রী থাকাকালীন সুজিত বসু যখন দায়িত্বে ছিলেন গঙ্গাসাগর মেলার, সেই গঙ্গাসাগর মেলার একাধিক যে সমস্ত পোশাক সামগ্রী জিনিস, যেগুলো সাধারণ মানুষের কাছে যাওয়ার কথা ছিল, এবং সেগুলো কিন্তু এখানে মজুদ রাখা হয়েছে। একাধিক পোশাকের বাক্স দেখা যাচ্ছে যেগুলো সাধারণ মানুষকে দেওয়া হয়নি, তা এমনটা অভিযোগ করছে। গঙ্গাসাগর যে মেলা, সেই মেলার দায়িত্বে যখন দমকল মন্ত্রী হিসেবে তিনি দায়িত্বে ছিলেন, 2024 থেকে 2026 প্রত্যেকটি ক্ষেত্রে এইভাবেই প্রচুর পরিমাণে পোশাক, যা সাধারণ মানুষকে বঞ্চিত করা হয়েছিল বলে এবং অভিযোগ করছে সাধারণ মানুষ থেকে বিজেপি কর্মী তারা। ক্যামেরায় মনোজ কুমারের সঙ্গে অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা, কলকাতা।